শুভেচ্ছা সবাইকে। আজকে হিন্দল বাবুকে হারমোনিয়ামের একটু স্কেল জ্ঞান পরীক্ষা করছি। দেখছি যে এর আগে একটি ক্লাস করেছিল, আমাদের সঙ্গীত বিভাগে ক্লাসে গিয়েছিল, ওই সময় দেখেছে। ভালো বসো, সুন্দর করে বসো, ভালো বসো। আচ্ছা, হাত রাখো এখানে। এখানে কিভাবে হাত রাখবে দেখো। না, ভিতরে হাত আঙুল দেওয়া যাবে না, আঙুল ঘামলে তুমি এইভাবে রাখবে। এই যে সুন্দর। না, ভিতরে ঢুকালে হাত ঘামবে, তখন এগুলোতে ক্ষতি হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিদি জানে না, দিদির লেখাপড়া করে গেল গান নিয়ে, দিদি জানে না। এইভাবে করো, এক একজন এক এক রকম করে দেয় তো। না, এইভাবে বাজাতে হবে। হ্যাঁ, এখন এখানে হাত দাও। দেখো, এই যে হারমোনিয়াম, এই হারমোনিয়ামটা এটা নর্মাল ভাবে আছে তো, দেখি। বাবা, এখান থেকে সারেগামা বাজানো যায়? এখান থেকে। শোনো, এই হারমোনিয়াম ধরো এখানে 3টা ভাগ আছে। দেখো, তুমি এখানে হাত দাও, এই যে এখানে আঙুল, এটাতে এটা একটা সা, আবার এখানে একটা সা আছে। দেখো, এই বাবা শোনো, এটাতে দিলে এটা নিচে নামে যাচ্ছে কেন? এই যে এটার সাথে ওটার সম্পর্ক আছে, এটাও সা ওটাও সা। এটা দেখি বাবা, একটু উঠাও তো। এই দাঁড়াও, এই দেখো, এটা একটা সা। একটা হারমোনিয়াম শুরু হচ্ছে কোথা থেকে জানো? এটা সি, সি স্কেল। এই স্কেলটার নাম হলো সি। আর এটা এগুলো আমি ধীরে ধীরে বলছি তোমাকে। দেখো, এটা সি, আবার এটাতে হাত দাও, একই রকম সুর। দেখো, এই যে এটাতে 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 এটাও সি, একই রকম সুর না? আবার এটাতে হাত দাও, এটাতে এটাতে, এই যে এখানে, হ্যাঁ এখন বর্ষা ওখানে, আবার এটাতে একই রকম সুর না? আবার এখানে এখানে হাত দাও, একই রকম সুর। দেখো, একই রকম না? এটা শুধু কি হয়? হ্যাঁ, এটা হবে চড়া সুর তো, এটাকে বলা হয় তারার সা। তাহলে হারমোনিয়ামের শুরুটা কোথা থেকে দেখো তো? সি স্কেল থেকে। এটা বাজাচ্ছি বলছি যে হারমোনিয়ামের শুরুটা কোথা থেকে হয় তাহলে? সি স্কেল থেকে। তাহলে আজকে তোমাকে আমি একটা নতুন জিনিস দেখাই, তুমি এটা কখনো শোনোনি। তুমি সিতে হাত দাও তো দেখি, সি কোনটা? সি, হ্যাঁ, এই সি, তাই তো। এখন সি এর উপরে কালোটা, এটাকে বলা হয় সি শার্প। সি এর উপরে সি শার্প, মানে সির চেয়ে একটু চড়া পর্দা, 2 গুণ। ওখান থেকে দাও একটু, সা সা। আবার এটাও একটা সা। এই দেখো, কালোটা। আমি যা বলি, আমার কথা শোনো বাবা, অধৈর্য হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা মিলবে না তো, এইটা মিলবে, এই পাশেরটা, এই পাশেরটা। হ্যাঁ, কারণ এই সা আর এই সা একই রকম, কিন্তু এই সায়ের সুর, এই সায়ের সুর, এর যে একটা কম্পন হয় না, ওইটা একটু বেশি, তাই বুঝেছো? যত এইদিকে যাওয়া যাবে তার কম্পনটা বেশি হবে। বাবা, এটা এই সার শিখালাম কি? ও হ্যাঁ, তুমি শুনলাম তো, কোর্সে ক্লাসে গিয়েছিলে। হ্যাঁ, সেদিন তো স্যার ক্লাস নিল। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর মনে আছে তোমার। তাহলে দেখো, আর এটা সি শার্প, সি শার্প, আর এটা হচ্ছে ডি, আর এটা ডি শার্প। বাহ, তারপর এটা এটা ই, ই, বাহ, এটা ই, মনে রেখেছো তো ভালো। আর এটা হচ্ছে ই শার্প। না, ই, এটা ই, ই, এটা ই, হ্যাঁ, আর এটা এফ, এফ শার্প, এফ, এটা এফ, বাহ, আর এটা এফ শার্প, এফ শার্প, বাহ। তারপরে মনে আছে, তারপরে জি, এটা জি, আর এটা জি শার্প, জি শার্প। আচ্ছা, এবার এ, এ, এটা এ, এবার এ, এটা এ, এর আর পরে এটা এ এ শার্প। শার্প। বাহ,
সুন্দর, আচ্ছা। তারপর আর এটা 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 হলো বি, মানে ন্যাচারাল বি। এটা বি, হুম এটা হচ্ছে সি, হুম আর এটা সি শার্প। হুম। এই দেখো এখানে তো বি আছে, তাই না? আমরা সবসময় কি বলছি দেখো, আমরা বলছি যে এই যে এ, দেখো হ্যাঁ এটা এ বলছি, এটা এ শার্প বলছি, তাহলে ন্যাচারাল বি আছে, হ্যাঁ? তাহলে এখানে বি শার্প নাই না, না না এখানে আছে বি, খালি বি বি ফ্ল্যাট আছে। আছে, বি ফ্ল্যাট। বি, হুম, এটা বি, মানে এটার চেয়ে ধরো একটু কম আর কি এটা সুরটা। হচ্ছে কম, এটার চেয়ে এটা একটু কম, আর এটা হচ্ছে এটা বেশি, এটা একটু চড়া, এটার চেয়ে এটা একটু বেশি, এই জন্য এটা শার্প, আর এটা এ এটা শার্প হচ্ছে বলা হয়। এটা হচ্ছে এটা বেশি। হুম হুম হুম। আচ্ছা, তারপরে এটা আবার একই রকম করে হচ্ছে, এটা সি হচ্ছে, সি, আর এটা সি, সি, সি শার্প। বাহ, মনে আছে তো তোমার ভালোই। আর এটা জি, এটা এটা হলো, দেখো আমি বলি, এইটা হলো সি, সি শার্প। ডি, এটা ডি, দেখো ডি, ডি। আর এটা ডি শার্প, এটা ই, এটা ই, আর F, এটা এফ, এফ শার্প, এফ শার্প। এটা এফ শার্প। হ্যাঁ, এরকম করে। তারপরে আবার জি, বাবা এই বই এত জি শার্প। মাত্র এতটুক কেন? তাহলে জি শার্প ধরো তো এখানে দেখি, জি, আবার এর পাশে জি শার্প ধরো তো। হ্যাঁ? বাহ, তুমি তাহলে অনেক কিছু মনে রাখতে পেরেছো, গুড বাবা। আচ্ছা, তুমি এইবার তোমার একটা পরীক্ষা নেই। জলের মধ্যে কি একটা যায় না, এটা কি? এই যে এরকম শব্দ হয়, ওর মধ্যে ময়লা পড়ে যখন, তখন এরকম হয়। সাবমেরিন। ও হ্যাঁ, সাবমেরিন কি বা খুব শব্দ করে? তা তো করি। আচ্ছা শোনো, তাহলে তোমার হারমোনিয়ামে তুমি এখন স্কেলগুলো শিখে গেলে, তুমি এইবার তোমাকে আমি একটা ধরবো যে আমার একটা তুমি, পরীক্ষা নেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এ শার্প হিসাব করে ধরবে, কিন্তু ভালো করে এ শার্প। এই শার্প, মনে রাখতে পেরেছো কিন্তু, তুমি হিসাব করো দরকার, হ্যাঁ এরকম, হ্যাঁ তুমি হিসাব করেই ধরো, সমস্যা নেই, কিন্তু সঠিক ধরতে হবে। ওইদিকে তাকাও, এটা এ শার্প। এ শার্প, এটা হ্যাঁ, আর ওটা কি নিচেরটা? এটা এ। এ, গুড। এই তো দেখো, আজকে তাহলে আমি আমরা, গুনে হ্যাঁ না না, গুণে অসুবিধা নেই। তুমি তুমি এরকম করে যে চিনতে পারলে, আজকে প্রথম দিন এর, তাহলে তুমি যে সঙ্গীত বিভাগের সার্টিফিকেট কোর্সে চুপ করে বসেছিলে না, স্যার ক্লাস নিয়েছিলে, তখন তুমি দেখতে পেয়েছো না? গুড। শেখালো তো সবাইকে, হ্যাঁ, বাস, দেখলাম। আমি খুব খুশি হলাম তোমার যে তুমি মনোযোগ দিয়ে শুনেছো। সঙ্গীতের ক্লাস করলে তুমি অবশ্যই পারবে। এগুলো খুব ভালো লাগে। ভালো লাগে? গুড, ভালো তো লাগতে হবে। সৃষ্টিশীল কাজ। সুর হলো ঈশ্বরের আশীর্বাদ। সুর সবার আসে না, সুর হলো ঈশ্বরের আশীর্বাদ। যখন তুমি প্রত্যেকটা মানুষ কিন্তু কথা বলতে পারে, কিন্তু সুরে সুরে গান গাওয়া সেটা সবাই পারে না। হ্যাঁ, দুই একজন পারে, হ্যাঁ কিছু মানুষ পারে যারা এটা আসলে ঈশ্বর প্রদত্ত। সৃষ্টিকর্তা ওরকম করে আশীর্বাদ করেন যারা সুর বোঝেন, তাল বোঝেন, হ্যাঁ, যারা গান বাজনা নিয়ে চর্চা করেন। এটা হলো বিষয় যে তুমি সুরকে ভালোবাসবে, সুর তোমাকে ভালোবাসবে, এরকম হয়ে যায়। এক একজনের কর্ম এক এক রকম থাকে। কেউ গান গাইতে পছন্দ করে, কেউ বাজাতে পছন্দ করে, তাই না? এরকম বিষয়। যাই হোক, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দিয়ে দাও সকলকে। ধন্যবাদ। আজকে তুমি কি শিখলে তাহলে হারমোনিয়ামে? যে এই যে হ্যাঁ, স্কেল জ্ঞান, একটু স্কেল জ্ঞান তুমি নিলে, এতে করে। হ্যাঁ, স্কেল কি কারণে প্রয়োজন জানো? এটা হলো, স্কেল হলো একটা শিল্পীর জন্য। হ্যাঁ, মিলবে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ,
একজন শিল্পীর জন্য একটা হারমোনিয়ামের স্কেল হলো তার ঠিকানা। হ্যাঁ, যে মানুষের বাড়ি থাকে না, সেই বাড়িটা হলো এই স্কেল। তুমি কোন স্কেল থেকে চর্চা করবে, গান করবে, এরকম করে নির্দিষ্ট একটা প্র্যাকটিসের জায়গা আছে। সেই জায়গাটা থেকে মানুষের যে গলার একটা এই যে কণ্ঠের যে ইয়ে থাকে না, রেঞ্জ যেটাকে বলা হয়, যে তুমি কতটুকুন তুমি সুর এইভাবে কত দূরে যেতে পারো, যে সা থেকে মা পর্যন্ত এপাশে, আবার সা থেকে ওপাশে মা পর্যন্ত যেতে পারছো কিনা, তোমার কণ্ঠটা হারমোনিয়ামের কোন জায়গাতে অবস্থান করছে। তাই যখন শিশু থাকবে তখন একরকম হবে, আবার কিশোর যখন হবে, কিশোরের সময় কিশোর বয়সে একরকম কণ্ঠ হবে, তখন একটু চেঞ্জ করা লাগতে পারে। আবার যখন তুমি প্রাপ্তবয়স্ক, যখন তুমি বড় হবে, তখন তোমার কণ্ঠ একটু অন্যরকম আবার কিশোর হবে। মানে কিশোর কি? এই যে তুমি যে এখন তো শিশু আছো, মানে তাই না? যখন 15-20 বছর হবে, তুমি যখন এই 11-12 বছর যখন তোমার বয়স হবে, 15 এই সময়গুলো, হ্যাঁ ওর মধ্যেই। হ্যাঁ, তারপরে তখন তুমি কিশোর। যখন তুমি এই যে উচ্চশিক্ষা করবে, তখন তুমি ধীরে 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 বড় হচ্ছ, বড়দের মধ্যে চলে যাচ্ছ। বুঝেছ? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ। শুভেচ্ছা।